পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদের বিরুদ্ধে কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কৃষি খামারে ১৩০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেও জমি উদ্ধার করতে পারেননি ভুক্তভোগীরা। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চাঁদপুর এলাকায় সাবেক আইজি নূর মোহাম্মদের বাড়ির পাশে বরকত আল আমিন এগ্রো কমপ্লেক্স গড়ে তোলেন ওই এলাকার হাজী মোহাম্মদ নুরুল আমিন। অভিযোগ রয়েছে ২০০৮ সালে আইজিপি থাকার সময় তার ভাগ্নে মুন সহ সন্ত্রাসী বাহিনী দিয়ে ১৩০ একর আয়তনের খামারটি দখল করে নেন নূর মোহাম্মদ। এ সময় খামারের মালিক নুরুল আমিন ও তার ভাই ভাতিজা সহ স্বজনদের নামে ঢাকা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা করা হয়। হামলা ও পুলিশি নির্যাতনের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন নুরুল আমিন ও তার আত্মীয়রা। জমি উদ্ধারে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ করেন নুরুল আমিন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। বরং ২০১৮ সালে নূর মোহাম্মদ কটিয়াদী ২ আসনের এমপি হলে তার প্রভাব আরও বেড়ে যায়। ২০১৮ সালে নুরুল আমিন মারা যাওয়ার পর তার ছেলেরা বাবার সম্পত্তি উদ্ধারের চেষ্টা চালান। গত বছরের ৯ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেন পরিবারের লোকজন। গত ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ করেন তার বড় ছেলে সিরাজুল আমিন। এটা হচ্ছে আমার বাবার প্রজেক্ট। আমার বাবা আলহাজ নুরুল আমিন 1992 সাল থেকে এখানে মাছের খামারে ব্যবসা করতেছেন। উনি এটা ছোট থেকে অনেক বড় করেন। তো ২০০৮ সালে সাবেক আইজিপি এবং আওয়ামী লীগের সাবেক এমপি, তৎকালীন উনি আইজি ছিল। তো উনি ওনার প্রভাব খাটায় এই প্রজেক্টটা উনি তখন দখল করে মাছের খাবারটা ওনার সন্ত্রাস বাহিনী দিয়ে। ওনার সন্ত্রাস বাহিনীতে যেরকম ওর আপন ভাইগনা আছে মুন, তারপরে আমাদের এলাকার একজন আছে গঙ্গা চেয়ারম্যান, তারপর তার ছোট ভাই আছে, আরও এলাকার কিছু মাস্তান সন্ত্রাসী আছে, তাদেরকে দিয়ে এটা দখলে রাখে এবং বিভিন্ন সময় এই আজকে পর্যন্ত উনি এখান থেকে বালু তুলতেছে। এই সম্পত্তিটা আমার ভাই আলহাজ নুরুল আমিনের, সাবেক আইজি, সাবেক এমপি নূর মোহাম্মদ ক্ষমতার বলে আমাদেরকে বিভিন্ন জেলায় মিথ্যা খুনের মামলা দিয়ে, অপহরণ মামলা দিয়ে এই সম্পত্তি গ্রাস করছে। এই সম্পত্তি হইতে গাছ, মাছ এবং বালি উঠাইয়া এই যে বর্তমানেও এখনও চলতেছে, হাজার হাজার কোটি টাকা সে পাচার করছে এবং আমাদেরকে অশান্তি রাখছে। আমরা শান্তিতে ঘুমাইতে পারি না। পুলিশের অত্যাচারে আমরা সর্বশান্ত। এখন আমরা ন্যায় বিচার চাই। তাদের অভিযোগ, জমির মালিকানা, দলিল এবং খাজনা খারিজ থাকার পরও ক্ষমতার জোরে দীর্ঘ ১৬ বছর ধরে কৃষি খামারটি দখল করে রেখেছেন নূর মোহাম্মদের লোকজন। এই সময়ে খামারের ১৬টি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন সহ কয়েকশো কোটি টাকার গাছ বিক্রি করা হয়েছে। এখনও চলছে বালু বিক্রি। ২০১৬ সালে ওই জমিতে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি করা হলেও সেটি তোয়াক্কা করেননি নূর মোহাম্মদ। কেস করে হারালো কি কাটাছিড়া করছে, এরা নামে দুর্নীতি মামলা দিছে, মামলা দেওয়ার ফাঁসাইবার লাগে। এই এরা তো মিথ্যা কেস দিছে। এটার মধ্যে গাছপালা লাগানো হয়, কৃষি কামার, ওইটা থেকে গাছপালা, শাকসবজি, মাছ এগুলি চাষ করতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে আর করতে থাকে। কিছুদিন পর ওনার আইজি থাকাকালে ২০০৮ মনে হয় ওনার দখল করছে। এটা দখল করে ওনার আমিন সাহেবের লোকজন উঠাই দেয়, ওনারা নিজেরা এটা চাষবাস করতেছে, ভালো উঠাইতেছে, গাছ বিক্রি করতেছে সম্পূর্ণ। মানে আমাদের সমস্যা হয়েছে আমাদের জমি সাইডে, আমাদের ক্ষতি হয়ে যাবে দেশের। আমার না খালি হাজার হাজার কানি খেয়াতিগুলি ভাঙে ছুটে যাবে, চলে যাবে। আমরা দাবি হয়েছে বালুটা বন্ধ হয়ে গেলে আমরা জমিগুলি বাচ্চা দা। তবে এইসব অভিযোগ মানতে নারাজ সাবেক এমপি ও সাবেক আইজি নূর মোহাম্মদ। অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন এই জমি ব্যাংক থেকে একটি কোম্পানির নামে নিলামে কেনা হয়েছে। দাবি করে তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। খবর নিলেই পাবেন এটা শেয়ার বাজারে ফাইন ফুটছে। এটা আমার বাড়ির সামনে এবং এই যারা এই প্রপার্টি মালিক ওরা আমার পরিচিত। এই জন্যই বারবার এই বিড়ম্বনার সম্মুখীন হচ্ছি। ওইটা একটা অকশন প্রপার্টি, সোনালী ব্যাংক থেকে একটা অকশন দেওয়া হয়েছে। অকশন দেওয়ার ফলে এটা বিশেষ বিল্ডার্সের নজরুল ইসলাম ওদের কাছ থেকে ক্রয় করেছে এবং অকশনে পার্টিসিপেট করছে। তারপরে আপনার সোনালী ব্যাংক থেকে ওই যে ওরা মালিক হিসাবে ওইটা রেজিস্ট্রি করে দিছে নজরুলের নামে। এটা হলো মুদ্রা কথা। আর এখানে আর যে ব্যক্তিগত প্রপার্টি সম্পদ যেটা ছিল এটিও তার নামে রেজিস্ট্রি করে দিছে। এখানে একটা বিষয়টা একবারে ক্লিয়ার। আর আমার কথাটা আসছে যেহেতু এটা আমার বাড়ির সামনে, আমার বাড়ির সাথে, আর এখানে আমার ব্যক্তিগতভাবে কিংবা ফিনান্সিয়ালি এটার সাথে আমার কোনো
সম্পর্ক নাই। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে গত 2 জন মামলা করেছে দুদক। এর আগে গত 20 ফেব্রুয়ারি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।